আমাদের যেগুলি লাস্ট বলা ছিল, একটা ছিল রেফ্রিজারেটরের যে প্রবলেমটা। রেফ্রিজারেটর দুটো প্রবলেমের ভিতরে তোমার দুটো মডেল ছিল, মডেল বি। তো কোনটা গ্রেটার ইউনিফর্মিটি শো করবে, এই ধরনের একটা প্রশ্ন ছিল। আমরা লাস্ট কনফিউট এভাবে করলাম, সিন্স কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ লেস ফর মডেল বি, coefficient of variation is less for model B, hence refrigerators of model B show better uniformity. তো এখানে যদি কারো কোনো রকম কোশ্চেন থাকে বলতে পারো। আমরা ইন্ডিভিজুয়াল দুটো মডেল নিয়ে ক্যালকুলেশন করলাম। প্রথম ছিল মডেল এ। মডেল এর যে ডাটা, সেখান থেকে মেন ভ্যালু বের করা ছিল এক্স বার 5.12। তাহলে এভারেজ লাইফ অফ মডেল এ ইজ ইকুয়াল টু 5.12 ইয়ার্স। আর কম্পেয়ার করার জন্য আমাদের প্রয়োজন হবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, দ্যাট ইজ সিবি। আর সিবির ফর্মুলা ছিল সিগমা বাই এক্স বার ইন্টু 100, যেখানে এক্স বার হচ্ছে অ্যারিথমেটিক মিন, সিগমাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই জায়গায় আসতে গেলে আগে আমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে বের করতে হবে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র অনুযায়ী যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে সিগমা ভ্যালু ছিল 2.812। তো ফাইনালি যেটা আসছে, সিবি ইজ ইকুয়াল টু 54.92। তো মডেল এর জন্য যে কাজটা আমরা করলাম, সেম কাজটা করতে হবে মডেল বি এর জন্য। তো মডেল বি এর ক্ষেত্রে মিন এক্স বার ইকুয়াল টু 6.16। তাহলে এভারেজ লাইফ অফ মডেল বি ইজ ইকুয়াল টু 6.16 ইয়ার্স। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইজ ইকুয়াল টু দিস, দ্যাট ইজ 2.23। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি, সিগমা বাই এক্স বার ইন্টু 100, 36.2। তো এখানে আমার সিবির ভ্যালু আসলো 36.2, আর আগেরটাতে ছিল 54 পয়েন্ট সামথিং। তাহলে এটাতে সিবি কম আসছে, অর্থাৎ ভেরিয়েশনটা এখানে কম, এই কারণে এটা গ্রেটার ইউনিফর্মিটি শো করবে। তো সিন্স কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ লেস ফর মডেল বি, হেন্স রেফ্রিজারেটরস অফ মডেল বি শো গ্রেটার ইউনিফর্মিটি। এই ছিল তোমার এই প্রবলেমের লাস্ট কনক্লুশন। আর নেক্সট একটা প্রবলেম, এটা তোমাদেরকে গত ক্লাসে করতে দেওয়া ছিল, সে করতে পারছো কিনা আমি শিওর না, মানে একটু ডিফারেন্ট। আগে যে আমরা সিগমাটাকে বের করলাম, সিগমার যে ফর্মুলা ছিল সেখানে তোমার ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, যে সিগমা ইজ ইকুয়াল টু, যে ফর্মুলা আমরা ইউজ করলাম সেটা তোমার এখানে দেখো, এই ছিল আমার সিগমার ফর্মুলা, যে স্কোয়ার রুট 1/n সামেশন i ইজ ইকুয়াল টু 1 to n fi xi minus x বার হোল স্কয়ার। তো এই ফর্মুলা যেখানে ইউজ করা হয় সেখানে প্রত্যেকটা ভেরিয়েবলের করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি থাকবে, যে fi তো ফ্রিকোয়েন্সি আর nটা হচ্ছে আমার টোটাল ফ্রিকোয়েন্সি। কিন্তু এখানে যে পণ্যটা দেওয়া আছে টু ক্রিয়েটার্স, এখানে দেখো কোনো রকম ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, অর্থাৎ প্রত্যেকটা মাত্র একবার করে আসছে, কোনটা রিপিট হয়নি, এই কারণে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি 1। কারণ আমার প্রশ্ন হচ্ছে, এটা তুমি সেদিন বুঝতে পারছো কিনা, কিভাবে আমি সিগমাটাকে বের করলাম। সিগমা ভ্যালু সরাসরি বের করা আছে 20.09, আর ক্রিকেটের বি এর জন্য সিগমা ভ্যালু আসছে 37.06। তো এটা কিভাবে তুমি বের করতে পারো? যদি কারো কাছে অ্যান্সার থাকে বলো, অথবা কেউ জানতে চাইলে জিজ্ঞেস করতে পারো। এখানে শুধু হচ্ছে এটা সিগমা ইজ ইকুয়াল টু 1/n
স্মল n সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার। আগের ফর্মুলাতে ছিল এটা ক্যাপিটাল n আর xi মাইনাস x বার হোল স্কয়ার, তার আগে একটা ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল fi। তো যেহেতু এই ডাটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, এই কারণে fi-টা থাকবে না। আর ক্যাপিটাল এনটা মিন টোটাল ফ্রিকোয়েন্সি, এখানে ক্যাপিটাল n না হয় এটা হবে তোমার স্মল n, আর স্মল n ইন্ডিকেটস নাম্বার অফ টোটাল অবজারভেশন। তো এখানে তুমি দেখতে পাচ্ছ কতজন ক্রিকেটার আছে, ক্রিকেটার তো দুইজন, কিন্তু তাদের যে আলাদা আলাদা ভ্যালুগুলো দেওয়া আছে, এখানে আমার হচ্ছে 10টা ভ্যালু দেওয়া আছে, এই কারণে এর ভ্যালু হচ্ছে 10। তো স্মল n ইজ ইকুয়াল টু হবে 10। যে কটা ভ্যালু দেওয়া থাকে তুমি সেটা হিসাব করে দেখতে হবে কটা আসে, সেটাকে বলতে হবে স্মল n। আর এক্স আই মাইনাস এক্স বার, এক্স বার তো বের করা যাবে, যেহেতু ফ্রিকোয়েন্সি নেই, ফ্রিকোয়েন্সি না থাকলে এক্স বারের সূত্র হচ্ছে সরাসরি টোটাল এক্স এর যোগফল সামেশন এক্স আই ডিভাইডেড বাই স্মল n। তো প্রথমে যখন আমরা এটাকে ক্যালকুলেট করি, এর ক্ষেত্রে যতগুলি ভ্যালু দেওয়া আছে তুমি সবটাকে যোগ করে যদি 10 দিয়ে ডিভাইড করা হয়, তার ভ্যালু হবে 53। অর্থাৎ ক্রিকেটার এর ক্ষেত্রে এক্স বার হচ্ছে 53। সিগমা যেটা, সিগমা বের করার জন্য আসতে হবে এই সূত্রে, যে 1/n সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার। যখন তুমি সূত্র ইউজ করো, সেখানে সিগমা ইজ ইকুয়াল টু 20.09। সিগমা এবং এক্স বার যদি বের হয়ে যায়, তারপরে আমরা সহজে বের করতে পারি কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন সি। আর ক্রিকেটের বি এর ক্ষেত্রে সিমিলারলি এক্স বার ইজ ইকুয়াল টু, আমরা শুধুমাত্র বি এর ভ্যালুগুলি নিয়ে ক্যালকুলেট করবো, মানে টোটাল যোগ করে 10 দিয়ে ডিভাইড করলে 49 এবং সিগমা 37.06, সি ইজ ইকুয়াল টু 75.63। এবং প্রশ্নটা ছিল হু ইজ এ বেটার রান গেটার অ্যান্ড হু ইজ মোর কনসিস্টেন্ট প্লেয়ার। এটা হলো বেটার রান গেটার, যেটা আমরা সরাসরি এভারেজ ভ্যালুটাকে নিয়ে চিন্তা করবো। আর মোর কনসিস্টেন্ট, এটা কিন্তু আমাকে দেখতে হবে সিবিটা কোথায় কম আছে। And finally, since average is higher in case of A, hence A is a better run getter. Also, coefficient of variation is less in case of A, hence he is a more consistent player. Consequently, greater variability is found in case of B. And যদি আমরা এটাকে বলি more consistent, তাহলে বিটাকে বলতে হবে greater variability বা more variability। তাহলে সিগমা বি ক্ষেত্রে আমরা বের করা শিখলাম। একটা হলো যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে সেক্ষেত্রে কিভাবে করা যাবে, আর ফ্রিকোয়েন্সি না থাকলে সেখান থেকে কিভাবে বের করা যায়। প্রশ্নে বলা আছে coefficient of variation of two series are 60% and 80%. Their standard deviations are 20 and 16. What are their arithmetic mean? মানে যেটা দেওয়া আছে, সিবি গুলো দেওয়া আছে, একটা হচ্ছে 60 আর হচ্ছে 80। Their standard deviations are 20 and 16. What are their arithmetic mean? এখানে দুইটা সিরিজ নিয়ে চিন্তা করা হচ্ছে। তো একটা সিরিজ যদি আমরা প্রথমটাকে এ বলি, সিরিজ এ, আর হচ্ছে আমার সিরিজ বি। সিরিজ এর ক্ষেত্রে সিগমা হলো 60 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা সিগমা, সিগমা গুলো দেওয়া আছে 20। এবং সিরিজ বি এর ক্ষেত্রে সিবি হচ্ছে 80, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা হচ্ছে 60। প্রশ্ন হচ্ছে হোয়াট আর দেয়ার অ্যারিথমেটিক মিন। তাহলে আমরা যে সূত্রটা জানি, সিবি ইজ ইকুয়াল টু সিগমা বাই এক্স বার ইন্টু 100।
সিবি যখন সিগমা বাই এক্স বার ইন্টু 100 এটা থেকে তুমি ক্যালকুলেট করো তাহলে সিবি গুলো দেওয়া আছে 60 তো এক্স পার মানটা পাওয়া যাবে 100 যে ব্যাপারটা যেহেতু সিবি এখানে পার্সেন্টেজে আছে 60% আমি শুধুমাত্র 60 ইউজ করতেছি মানে এই সিগমা ভ্যালু দেওয়া আছে 20 আমাদের পরের চ্যাপ্টার হচ্ছে মোমেন্টস ইসকিমিয়াস কার্টোসিস মোমেন্টের বাংলা হতে পারে ভ্রামক বা পরিঘাত এটা হচ্ছে পরিঘাত ইসকিমিয়াস বঙ্কিমতা কার্টোসিস সুচালুতা তো এটা তোমার পরিসংখ্যানের ক্ষেত্রে কিভাবে এটা কি মিন করে যেমন মোমেন্টস আর সার্টেন কনস্ট্যান্ট ভ্যালুজ certain constant values in a given distribution that help us to ascertain the nature and form of the underlying distribution. তো মোমেন্ট হিসেবে যেটা আমরা নিচ্ছি এটা কতগুলো কনস্ট্যান্ট ভ্যালু যেটা কোনো একটা ডিস্ট্রিবিউশনের নেচার সম্পর্কে আমাকে নিশ্চিত করবে যে এটা কোন ধরনের ডিস্ট্রিবিউশন The moments of a distribution may be calculated from arithmetic mean of the distribution or from any arbitrary chosen value including 0. প্রশ্নে মেনশন করে দেওয়া থাকবে যে ক্যালকুলেট সেন্ট্রাল মোমেন্ট বা র মোমেন্ট তো যদি সেন্ট্রাল মোমেন্ট হয় সেক্ষেত্রে এটা সবসময় মিন ভ্যালু থেকে ক্যালকুলেট করতে হবে আর র মোমেন্ট যেটা জেনারেল মোমেন্ট বা র মোমেন্ট সেটা তোমার সার্টেন একটা পয়েন্ট দেওয়া থাকবে যে আমি ওই পয়েন্ট থেকে সেটাকে ক্যালকুলেট করতে হবে সেই জিনিসটা এখানে আছে যে মে বি ক্যালকুলেটেড ফ্রম arithmetic mean of the distribution or from any arbitrary chosen value including 0 আমি 0 থেকেও মোমেন্ট বের করতে পারি অথবা যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা সাপেক্ষে বের করা যাবে এবং ডিস্ট্রিবিউশনের যে এভারেজ ভ্যালু বা arithmetic mean সেখান থেকে বের করা যাবে আমি কোথা থেকে মোমেন্টটাকে ক্যালকুলেট করতেছি সেই অনুযায়ী এটার নামটা নির্ভর করবে when the moments are computed from the arithmetic mean of the distribution we call them moments about mean central moments or mean moments যদি আমি এটাকে arithmetic mean থেকে ক্যালকুলেট করি তাহলে এগুলোকে বলা হবে moments about mean অথবা central moment অথবা mean moment when they are computed from an arbitrary value we call them raw moments যদি আমি যে কোনো একটা ভ্যালু থেকে ক্যালকুলেট করি সেটাকে বলবো raw moment also if they are computed from 0 they are called moment about origin the moments about origin are also referred to as raw moments এখানে মূলত যখন arithmetic mean থেকে বের করা হয় সেটাকে আমরা বলছি আলাদাভাবে সেন্ট্রাল মোমেন্ট মিন মোমেন্ট আর এর বাইরে যে মোমেন্টগুলো বের করা হয় সেটাকে বলা হয় সাধারণত র মোমেন্ট বা জেনারেল মোমেন্ট one can compute an infinite number of moments for a given distribution but in practice we need only 4 moments to investigate the form and characteristics of a distribution মানে এখানে যে ফর্মুলা ডেরাইভ করে দেওয়া আছে কেউ চাইলে এটাকে ইনফিনিট সংখ্যক মোমেন্ট বের করতে পারবে কিন্তু আমার বাস্তবে 4টা মোমেন্ট মূলত লাগবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যদি ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টার সম্পর্কে জানতে চাই বা এটার নেচার সম্পর্কে জানতে চাই আমার মূলত 4টা মোমেন্ট বের করলেই চলবে সেন্ট্রাল মোমেন্ট এবং র মোমেন্টকে কিভাবে ডিফাইন করা যায় সেন্ট্রাল মোমেন্ট the earth moment of a variable x about the mean x bar এখানে
কোথাও দেখবে যে একটা এক্স বার হয়তো দেওয়া নেই, মিন হিসেবে আমরা যেটা লিখতেছি এটা সব জায়গায় এক্স বার থাকবে। The earth moment of a variable x about the mean x bar, usually denoted by mu r, is called central moment or moment about mean, and is given by mu r is equal to 1 by n summation I1 to n f I x I minus x bar whole to the power r. তো এটা দেখতে পাচ্ছ তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলা ছিল ওইটার সাথে এটা মিলতেছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্স। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যখন আমি স্কোয়ার ধরে নিচ্ছি সেক্ষেত্রে ডান পাশে যে কোয়ান্টিটিটা ছিল 1 বাই n সামেশন I1 টু n f I x I minus x বার, এখানে তোমার স্কোয়ার ছিল তখন, তো ওইটার সাথে এটা এক জায়গায় মানে ম্যাচ করবে যখন আমি সেন্ট্রাল মোমেন্ট এর ক্ষেত্রে সেকেন্ডটাকে বের করবো। আর এর মান যখন 2 বসানো হবে, আর এর মান 2 বসালে 1 বাই n সামেশন I1 টু n f I x I minus x বার হোল স্কোয়ার। যখন তুমি এখানে আর এর জায়গায় 2 বসাচ্ছ সেটাই হয়ে গেল আমার ভেরিয়েন্স। অর্থাৎ কোন একটা ডিস্ট্রিবিউশনের সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট ইজ ইকুয়াল অলওয়েজ ইকুয়াল টু ইটস ভেরিয়েন্স। যাই হোক এখানে সূত্রটা থাকলো, তারপরে গিয়ে 1 বাই n সামেশন I1 টু n f I z I পাওয়ার r, where z I is equal to x I minus x bar। তো x I minus x bar অর্থাৎ x বার থেকে আমার প্রত্যেকটা x ভ্যালু হচ্ছে ডেভিয়েশন, x বার থেকে প্রত্যেকটা x এর যে ডেভিয়েশন x I minus x বার, যেটাকে আমরা z I বলি, তাহলে সূত্রটাকে এই ফর্মে নিয়ে আসা যায় 1 বাই n সামেশন I1 টু n f I z I পাওয়ার r। এই হচ্ছে আমার সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলা। র মোমেন্টের ক্ষেত্রে the earth moment of a variable x about any point x is equal to a, ওখানে যে বলা ছিল আরবিট্রারি পয়েন্ট অথবা চুজেন ভ্যালু, এটা তোমার একটা পয়েন্ট দেওয়া থাকবে যেটাকে আমরা a হিসেবে এখানে ট্রিট করতেছি, যে এনি পয়েন্ট x is equal to a, usually denoted by mu r prime। So usually denoted by mu r prime is called raw moment or moment about the point x is equal to a, and is given by mu r prime is equal to 1 by n summation I1 to n f I x minus a whole to the power r। তো তুমি যখন দুটাকে কম্পেয়ার করতেছো, দুটো কম্পেয়ার করলে সেখানে বোঝা যাবে যে কোথায় আমার ব্যবধানটা। তো এটাকে আমি বলতেছি মিউ আর, যেটা হলো সেন্ট্রাল মোমেন্ট, আর র মোমেন্ট যেটা সেটাকে বলা হচ্ছে মিউ আর প্রাইম। ডান পাশে 1 বাই n ঠিক আছে, সামেশন I1 to n ঠিক আছে, f I এটা হচ্ছে x I minus x বার, আর এখানে x I minus a। শুধুমাত্র একটা জায়গায় আমার ভেরি করতেছে, শুধুমাত্র একটা জায়গাতে চেঞ্জ, যখন সেন্ট্রাল মোমেন্ট এখানে আমি লিখতেছি x বার, আর র মোমেন্টের ক্ষেত্রে আমি লিখতেছি a, এর এই যে আরবিট্রারি ভ্যালু, আর সবই ঠিক আছে। আর নোটেশনের যে ব্যাপারটা x I minus x বার ডেভিয়েশনটাকে বলা ছিল z I, আর এখানে x I minus a যে ডেভিয়েশন এটাকে বলা হচ্ছে di, তাহলে 1 বাই n সামেশন I1 to n f I di r। তো এই হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট এবং র মোমেন্টের ফর্মুলা। তো ডিস্ট্রিবিউশনের যে ডাটা দেওয়া থাকবে ওই ডাটা থেকে আমরা এই ফর্মুলা ইউজ করে যে কটা মোমেন্ট বের করার প্রয়োজন বের করতে পারবো। আর এর মান যখন 1 বসাবো সেটা হচ্ছে আমার ফার্স্ট মোমেন্ট, আর এর মান 2 বসালে সেকেন্ড মোমেন্ট, এভাবে 3 4 এর জন্য থার্ড এবং ফোর্থ মোমেন্ট। অর্থাৎ কততম মোমেন্ট বের করতেছে এটা বেসিক্যালি নির্ভর করতেছে আর এর ভ্যালুর উপরে, আর এর ভ্যালু যত এটা তততম মোমেন্ট ইন্ডিকেট করবে। এই জায়গায় এসে পার্টিকুলার তিনটা ভ্যালু যদি বের করা হয়, ইন পার্টিকুলার মিউ নট, যদি আর এর মানটা 0 বসানো হয় তাহলে 1 বাই n I1 to n f I x minus x বার হোল টু দি পাওয়ার 0। এখানে আরেক জায়গায় 0, এখানে আরেক জায়গায় 0। আমরা জানি যে একটা
পূর্ণ সংখ্যার উপরে যদি 0 পাওয়ার দেওয়া হয় এটা মূলত 1 হয়, যেমন x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তো এটাকে যদি আমি 1 ধরি, 1/n সামেশন a পাই। আর টোটাল ফ্রিকোয়েন্সিটি হচ্ছে আমার ক্যাপিটাল N, অর্থাৎ এই দুটো ক্যান্সেল হয়ে গিয়ে শুধুমাত্র 1 থাকবে। ফার্স্ট মোমেন্ট যেটা, এখানে আরেক জায়গায় 1 বসবে, তাহলে 1/n সামেশন i1 পেন a5 x minus x বার, এখানে পাওয়ার হচ্ছে 1। এটাকে 0 বলতেছে এই কারণে being the algebraic sum of the deviations from mean। mu1টা তোমার এক্স্যাক্টলি 0 সবসময় হবে না, তবে 0 এর কাছাকাছি হবে। এক্স্যাক্টলি 0টা তখনই হবে যদি এটা সিরিজ আকারে দেওয়া থাকে। তোমার ডিস্ট্রিবিউশনের যদি একটা সিকোয়েন্স থাকে সিরিজের মতো, তাহলে দেখা যাবে x minus x বার f i এটা প্রোডাক্টটা সবসময় 0 আসবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ যদি সিরিজ আকারে না থাকে, তুমি যদি ক্যালকুলেট করো নিয়ম অনুযায়ী, দেখা যাবে 0-এর কাছাকাছি একটা মান আসবে, নেগেটিভ অথবা পজিটিভ, অর্থাৎ খুবই ছোট একটা ভ্যালু আসবে। আর মিউ2 যেটা, সেটা একটু আগে যে বললাম, এটা হচ্ছে আমার ভেরিয়েন্স, যে 1/n সামেশন i1 to n a5 x minus x bar whole square, অর্থাৎ a squared value of a standard deviation, that is variance. Variance is always second central moment. তো র মোমেন্টকে সেন্ট্রাল মোমেন্টে কনভার্ট করা যাবে, আবার সেন্ট্রাল মোমেন্টকে র মোমেন্টে কনভার্ট করা যাবে। সেটা হচ্ছে রিলেশন, the relation between central moment and raw moment and vice versa. The central moment raw moment এর মাঝখানে রিলেশন, আবার ভাইস ভার্সা, অর্থাৎ আমি সেন্ট্রাল থেকে শুরু করে রতে যাব, আবার রথ থেকে শুরু করে সেন্ট্রালে আসতে পারি। সেই রিলেশনটা এখানে দেখানো আছে। প্রথমে সেন্ট্রাল মোমেন্ট থেকে শুরু হচ্ছে। সেন্ট্রাল মোমেন্টের সূত্র ছিল মিউ আর ইজ ইকুয়াল টু 1/n সামেশন i1 to n f i minus x bar whole to the power r। এরপরের লাইনটা কি হবে? এরপরের লাইনটাতে এসে 1/n সামেশন i1 to n f i, আমাদের যেটা ছিল xi minus x bar, xi minus x bar whole to the power r, মাইনাসে এবং প্লাসে এতটুকু এক্সট্রা নিয়ে আসলাম। আর এটার উদ্দেশ্য হচ্ছে, যদি আমি চাচ্ছি র মোমেন্টকে এক্সপ্রেস করবো, র মোমেন্টকে এক্সপ্রেস করার জন্য আমার ডেভিয়েশনটা লাগবে এ থেকে, যে হয় ডিআই ইজ ইকুয়াল টু এক্স আই, হচ্ছে একটা আরবিট্রারি ভ্যালু। ওই পয়েন্ট থেকে প্রত্যেকটা এক্সের যে ডেভিয়েশন, এটা ইউজ করে আমি র মোমেন্টকে ক্যালকুলেট করি। তো যেহেতু এটাকে ইন্ট্রোডিউস করতে হবে, আগের লাইনটাকে ঠিক রেখে মাইনাস এ প্লাস এ লিখলে সেটা ঠিক আছে। এরপরে তুমি দেখো এক্স আই মাইনাস এ, এক্স আই মাইনাস এ যে ডেভিয়েশন, এটাকে বলা ছিল ডিএ প্লাস এ মাইনাস এক্স বার, এতটুকু ঠিক আছে। এই লাইন থেকে যখন এই লাইনে আসছে, এটাতে এই কাজটি করছে যে এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস মিউ 1, এটা আমরা আরো পরে তো ডিটেলস করতে পারবো। এটা বলতেছে কোন একটা ডিস্ট্রিবিউশনের মিন ভ্যালু ইজ ইকুয়াল টু, যে পয়েন্টে আমি মোমেন্ট বের করতেছি ওই পয়েন্টের ফার্স্ট মোমেন্ট প্লাস ওই পয়েন্ট, দুটো যোগ করলে ডিস্ট্রিবিউশনের এরিথমেটিক মিন সমান হবে। ডিস্ট্রিবিউশনের এরিথমেটিক মিন হচ্ছে আমার এক্স বার, আর পয়েন্টটা যদি আমি এ বলি, মিউ 1 পয়েন্ট হচ্ছে এ পয়েন্টের জন্য ফার্স্ট মোমেন্ট, অর্থাৎ ওই পয়েন্টের ভ্যালু প্লাস ওই পয়েন্টের যে ফার্স্ট মোমেন্ট, এই দুটো যোগ করে হচ্ছে এক্স বারের সমান। এটা একটা ফিক্স কনসেপ্ট। যখন তুমি কোনো ডিস্ট্রিবিউশন থেকে ক্যালকুলেশন করে দেখবে, এই দুটো সবসময় ঠিক থাকবে। এই জায়গা থেকে যদি এ মাইনাস এক্স বারটাকে তুমি মিউ 1 এর মাধ্যমে এক্সপ্রেস করতে চাও, তাহলে লেখা যাবে এ মাইনাস এক্স বার ইজ ইকুয়াল টু মিউ 1 প্রাইম, এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস মিউ 1 প্রাইম। এটা একটা নন রেজাল্ট হিসেবে তুমি প্রথমে লিখো, লেখার পরে
এই জায়গায় লাগতেছে আমার a মাইনাস এক্স বারের ভ্যালুটা, তাহলে a মাইনাস এক্স বার, a মাইনাস এক্স বার তার মানে আসছে মাইনাস নিউ 1 প্রাইম। এই কারণে এটার পরিবর্তে মাইনাস নিউ 1 প্রাইম বসানো আছে। তাহলে প্রথমে আমি শুধুমাত্র মাইনাস এ প্লাস এটাকে নিয়ে আসলাম, পরে এক্স আই মাইনাস এ এই ডেরিভেশনটাকে বলতেছি ডিআই, আর এই রিলেশন ইউজ করে a মাইনাস এক্স বার তাকে বলা যায় মাইনাস নিউ 1 প্রাইম। তো এই পর্যন্ত চলে আসলাম। তারপর হচ্ছে তোমার বাইনোমিয়াল যে এক্সপানশন, দ্বিপদী যেটাকে আমরা বলি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এই ধরনের যে দ্বিপদী ওটাকে যদি তুমি এক্সপান্ড করো তাহলে a টু দি পাওয়ার n, তারপর যেহেতু এটা মাইনাস সাইন একটা মাইনাস একটা প্লাস আসবে, তো a টু দি পাওয়ার n প্লাস মানে মাইনাস nc1 a টু দি পাওয়ার n minus 1 x প্লাস nc2 a টু দি পাওয়ার n minus 2 x স্কয়ার। সহজ কথা, দ্বিপদীর ফর্মুলা তুমি যেটা জানো এটাকে এটার সাথে রিলেট করলে এভাবে এই লাইনটা লেখা যাবে। ফাইনালি লাইনটা হবে, যদি আমি প্রত্যেকটার সাথে সামেশনটাকে মাল্টিপ্লাই করে দিই, এটা ব্র্যাকেটের বাইরে আসছে, তাহলে একটা টার্ম যদি প্রথমে লিখো a বাই ডিআই আর, তো এটা হচ্ছে আমার বাই ডেফিনিশন নিউ আর প্রাইম। তারপর যখন ডিআই আর মাইনাস 1 এটা নেওয়া হবে সাথে 1 বাই n আই 1 টু n a প্রাইম, তো এই দুটো মিলে এটুকু কমন, এটা সবার সাথে থাকবে। যখন তুমি এটার সাথে সেকেন্ড টার্মটাকে নিয়ে আসতেছো, এর সাথে ডিআই পাওয়ার আর মাইনাস 1 এতটুকু দিলে সেটার ভ্যালু হচ্ছে নিউ আর মাইনাস 1 প্রাইম। আর সি1 যে কনস্ট্যান্ট দিল এটা এখানে ঠিকই আছে, আর সি1 ঠিক আছে, নিউ আর প্রাইম যেটা ছিল এটা ঠিক আছে। আমি শুধুমাত্র ডেফিনিশন থেকে ইউজ করতেছি এটাকে 1 বাই n সামেশন আই 1 টু n a ইনটু ডিআই আর মাইনাস 1 ইজ ইকুয়াল টু নিউ আর মাইনাস 1 প্রাইম। কারণ নিউ আর প্রাইমটা তখনই আসবে যখন ডি এর পাওয়ারটা আর, আর ডি এর পাওয়ার যদি আর মাইনাস 1 হয়ে যায় তখন ডি এর যে সাফিক্স সেটা হবে আর মাইনাস 1। একইভাবে যখন ডি এর পাওয়ারটা আর মাইনাস 2 তখন নিউ এর যে সাফিক্স সেটা হচ্ছে আর মাইনাস 2, তখন ইউনিট। এইভাবে বাকিগুলো দিয়ে লাস্টে মাইনাস 1 টু দি পাওয়ার আর নিউ 1 প্রাইম আর। ইন জেনারেল এই পর্যায়ে এসে আর এর মান 2 3 4 যদি পার্টিকুলার ভ্যালু পুট করো, পার্টিকুলার ভ্যালু পুট করলে সেক্ষেত্রে একটা ছোট ছোট রিলেশন বের হয়ে আসবে 2 3 4 এর জন্য। ইন পার্টিকুলার অন পুটিং আর ইজ ইকুয়াল টু 2 3 and 4, এই জায়গাতে আর এর মান প্রথমে 2 বসাচ্ছি, আর এর মান 2 বসাই আমি শুরু করছিলাম 8তম সেন্ট্রাল মোমেন্টে, যেহেতু আর এর মান 2 বাম পাশে থাকবে আমার সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট, আর ডান পাশে আর এর মান 2 বসানো হলে এখানে তোমার থাকবে শুধুমাত্র নিউ 2 প্রাইম মাইনাস নিউ 1 প্রাইম স্কয়ার। আর এর মান 2 বসলে এটা কত দূর যাবে এটা নির্ভর করতেছে এই জায়গায়, এবং এই জায়গায় আমি আর এর মানটা 2 বসাতে পারবো না, কারণ এই জায়গায় আর এর মান 2 বসো তখন এটা হয়ে যাবে নেগেটিভ চলে আসবে, আমি এখানে তো 8টাকে শুধু পজিটিভ হিসেবে ট্রিট করতেছি। যখন আর এর মান 2 বসানো হবে এখান থেকে এটা পাওয়া যাবে নিউ 1 প্রাইম স্কয়ার, এটা মাইনাস এটা মাইনাস প্লাস হয়ে যাবে, তখন নিউ 1 প্রাইম স্কয়ার, আর এখানে তোমার থাকবে মাইনাস নিউ 1 প্রাইম স্কয়ার। আর এর মান 3 এবং একটা জিনিস আমরা জানি যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার যখন হবে, অর্থাৎ সূচক বা পাওয়ার যত এটা এক্সপান্ড করলে পদ সংখ্যা তার থেকে একটা বেশি হবে।
যেমন a স্কয়ার প্লাস 2ax প্লাস x স্কয়ার। আমার এখানে সূচক হচ্ছে 2, এটাকে ভাঙলে আমি পদ সংখ্যা পাচ্ছি 3টা। যখন আর এমন 2 বসানো হয় তখন তুমি এখান থেকে পদ সংখ্যা পাবে 3টা, একটা একটা আর একটা, এই 3টা পদ সংখ্যা নিয়ে তুমি ইয়ে করতে হবে। ফার্স্ট থাকবে, সেকেন্ড থাকবে, লাস্ট থাকবে, মাঝখান থেকে একটা আসবে। আর এমন যখন 3 বসানো হবে তখন পদ সংখ্যা হবে মোট 4টা। মানে প্রথম থেকে 3টা থাকবে, প্রথম থেকে 3টা থাকবে আর তোমার লাস্টটা থাকবে। এইভাবে আর এমনটা 4 বসাবে, মোট পদ সংখ্যা 5টা, তারপরে প্রথম 4টা আর শেষ একটা। এগুলো তুমি একটু ক্যালকুলেশন করে দেখো, এগুলি আসতে হবে। তাহলে অঙ্ক করার ক্ষেত্রে আমরা সরাসরি এগুলিকে মনে রাখবো, তখন আমাদের ডিটেলস আর এটা ক্যালকুলেশন করে দেখাতে হবে না। ডিটেলস ক্যালকুলেশন প্রশ্ন তখনই আসবে যদি পরীক্ষা বলা হয় যে এক্সপ্রেস সেন্ট্রাল মোমেন্ট ইন টার্মস অফ রো মোমেন্ট বা এক্সপ্রেস রো মোমেন্ট ইন টার্মস অফ সেন্ট্রাল মোমেন্ট। তো ওই ধরনের প্রশ্ন থাকলে এটা ডিটেলস আমাকে করে দেখাতে হবে কিভাবে এটা আসে। কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে যদি রিলেশন ইউজ করি, সরাসরি আমি এটাকে ইউজ করবো, নিউ টু ইজ ইকুয়াল টু দিস, নিউ থ্রি এটা এবং নিউ ফোর এটা। আর সেকেন্ড পার্টটা হচ্ছে ভাইস ভার্সা, অর্থাৎ আমি র মোমেন্ট থেকে শুরু করতেছি, এক্সপ্রেস করবো সেন্ট্রাল মোমেন্টের মাধ্যমে। এই জন্য নিউ আর প্রাইম আসছে প্রথমে। Mu r prime, that is raw moment, by definition 1 by n summation I1 to n a by x I minus a whole to the power r। তো এটাতে আমি যেটা করতে হবে, x বারটাকে ইন্ট্রোডিউস করতে হবে, যেহেতু সেন্ট্রাল মোমেন্টটা ক্যালকুলেশন করা হয় পিরিয়ডিক মিন থেকে। তো এই কারণে এখানে মাইনাস এক্স বার প্লাস এক্স বার এতটুকু আসবে। আর তারপরে গিয়ে এক্স আই মাইনাস এক্স বার, পরে যখন এক্স আই মাইনাস এক্স বার, এটার ভ্যালু হচ্ছে জেড আই। আর এক্স বার মাইনাস এ, এটাকে বলা যাবে মিউ ওয়ান প্রাইম। আমরা আগে যে রিলেশনটা ইউজ করছি সেখানে বলা ছিল এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস মিউ ওয়ান প্রাইম। তো এক্স বার যদি এ প্লাস মিউ ওয়ান প্রাইম হয়, খুব সহজেই এক্স বার মাইনাস এ ইজ ইকুয়াল টু প্লাস মিউ ওয়ান প্রাইম। এই কারণে এটা হচ্ছে তোমার মিউ ওয়ান প্রাইম। তারপরে একই কথা বাইনোমিয়াল এক্সপানশন, এটা প্লাস আছে যেহেতু সবগুলো প্লাস সাইন থাকবে, সবগুলো প্লাস সাইন দিয়ে এটা এই পর্যায়ে আসলো। লাস্টলি তুমি আরো জায়গায় 2 3 বসো, 2 3 4 তিনটা বসানোর পরে মিউ 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম। তো তোমাদেরকে আমি একটু সময় নিয়ে কাজ করার জন্য দিচ্ছি যে ক্যালকুলেট দ্য ফার্স্ট 4 মোমেন্টস অ্যাবাউট দ্য মিন and about the point x is equal to 5 for the given distribution। এখানে ডাটা দেওয়া আছে, ক্লাস ইন্টারভ্যাল আছে, করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি আছে। তো ক্লাস ইন্টারভ্যাল এবং করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এই ডাটা থেকে তোমাকে বের করতে হবে মিন মোমেন্ট এবং র মোমেন্ট বা জেনারেল মোমেন্ট। তো মিন মোমেন্ট বের করতে গেলে আগে এক্স বারের ভ্যালুটা বের করতে হবে, তারপরে তোমাকে মিন মোমেন্ট বের করতে হবে। আর র মোমেন্টের ক্ষেত্রে সরাসরি x is equal to 5 এই পয়েন্টটা দেওয়া আছে। টেবিলটা হচ্ছে এরকম যে ফর দ্য সেন্ট্রাল মোমেন্ট এট ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড মিন। তাহলে এই ছিল আমার ডাটা, ক্লাস ইন্টারভ্যালগুলো দেওয়া ছিল এরকম, আর ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল এটা। আমি মিডগুলোকে বের করে নিচ্ছি, প্রত্যেকটা ক্লাস ইন্টারভ্যালের মিডগুলো এতটুকু। তারপরে যেহেতু মিন বের করতে হবে, মিনের সূত্র হচ্ছে 1 বাই n সামেশন a বাই x i ডিভাইড বাই n। তো তুমি মিনের সূত্র জানো, সেই অনুযায়ী যদি মিনকে ক্যালকুলেট করো, মিন ক্যালকুলেট করার পর এখানে একটা ভ্যালু পাওয়া যাবে। তো প্রথমে এই কাজটুকু করো যে এই ডাটার ক্ষেত্রে মিনের ভ্যালু কত আসে, অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিনটাকে বের করো, বের করার পরে পরের ভ্যালুকে ফিল আপ করতে হবে যে এক্স আই মাইনাস এক্স বার। এক্স আই মাইনাস এক্স বারটা হবে যে আমার এক্স বারের যে একটা ফিক্স ভ্যালু আছে, প্রত্যেকটা এক্স থেকে তার ডেভিয়েশন, এগুলো তোমরা আগে করে আসছো যখন আমি স্ট্যান্ডার্ড
ডেভিয়েশন বের করছি সেখানে আমার এগুলি ছিল। তো একইভাবে তুমি এক্স আই মাইনাস এক্স বার এগুলি বের করো, আর এটাকে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিতে মাল্টিপ্লাই করে এগুলোটাকে ফিল আপ করতে হবে। এবং এই কলামটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স বারের ঘরে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে এটাকে স্কোয়ার করে তারপরে এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা হলো, এটাকে কিউবিক পাওয়ার নেব, তারপরে কিউবিক মাল্টিপ্লাই, লাস্টে হচ্ছে পাওয়ার ফোর নিয়ে এটাকে মাল্টিপ্লাই। এই জিনিসগুলো ফিল আপ করো, ফিল আপ করে লাস্ট যোগফলগুলি কত আসে। অঙ্ক করার ক্ষেত্রে যখন সাথে সাথে কিছু ক্যালকুলেশন করো সেক্ষেত্রে তোমার জিনিসটা আয়ত্তে আসবে তাড়াতাড়ি। আর যদি তুমি এখন শুধু দেখে যাও পরে দেখা যায় তোমার কাছে আবার নতুন করে সব বুঝতে হবে। এখানে যতটুকু দিলাম একটু সময় নিয়ে তুমি আগে মিনটাকে বের করো, বের করার পরে দেখো লাস্টে যে কলমগুলি দেওয়া আছে সেখানে কটা ফিল আপ করে করেসপন্ডিং মোমেন্ট বের করো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার কিছু করতে দিছেন নাকি স্যার? হ্যাঁ, তোমাদেরকে তো প্রবলেমটা ওখানে ক্যালকুলেট করতে বলছি। ডাটা থেকে নেওয়া, আর প্রত্যেকটা ক্লাস ইন্টারভ্যালের মিডল হচ্ছে আমার এক্স আই, আমাকে বের করতে হবে ডিস্ট্রিবিউশনের অ্যারিথমেটিক মিন এক্স বার। এক্স বারের সূত্র যেটা আমরা জানি, এক্স বার ইজ ইকুয়াল টু 1 বাই ক্যাপিটাল এন সামেশন এফ আই এক্স আই। এই ছিল আমার অ্যারিথমেটিক মিনের সূত্র, 1 বাই এন সামেশন এফ আই এক্স আই। সেই অনুযায়ী এফ আই এক্স এর কলামটা তোমাকে ফিল আপ করতে হবে। টোটাল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এখানে 118। তাহলে আগে এক্স বারটাকে বের করো, এক্স বার বের করার পরে এখানে একটা জায়গাতে লিখলেই হবে, তারপরে তুমি এই গল্পটিকে ফিল আপ করতে হবে যে এক্স আই মাইনাস এক্স বার এফ আই এক্স আই মাইনাস এক্স বার। যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্স ক্যালকুলেশন করা ছিল সেখানে তুমি এই গল্পটিকে ফিল আপ করে ক্লাস করছো, যেটা আমার প্রয়োজন ছিল তখন। স্যার মিন এক্সটা কি স্যার? এখানে এক্স বার হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশনের অ্যারিথমেটিক মিন, আর এক্স আই হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মিড ভ্যালু।
মানে মিনের যে সূত্র, এটা তো আমার পিছনের জিনিসগুলি হয়তো সবসময় সবটা মনে থাকবে না, কিন্তু একবারে ভুলে গেলেও চলবে না। যেহেতু আমরা প্রথম থেকে কাজ করে আসতেছি কন্টিনিউ, আমাকে হয়তো মাঝে মাঝে পিছনের ফর্মুলাগুলি ইউজ করতে হবে। তো সেখানে বলা ছিল এক্স বার ইজ ইকুয়াল টু 1/N সামেশন এফ আই ইন্টু এক্স। তো এই কারণে এফ আই ইন্টু এক্স একটা কলাম এখানে ফিল আপ করতে হবে। এফ আই হচ্ছে ফ্রিকোয়েন্সি, এক্স আই হচ্ছে মিড ভ্যালু। প্রত্যেকটার যে প্রোডাক্টটা দিয়ে তুমি ইউজারটাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এটার যে যোগফল সেটা নিতে হবে এবং তাকে ডিভাইড করতে হবে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে। তারপরে এক্স বারের একটা ভ্যালু এখানে পাওয়া যাবে। আমি একটা স্টার মার্কস দিয়ে রাখছি, কিন্তু এক্স্যাক্টলি তুমি যখন ক্যালকুলেট করো এখানে একটা এক্স বার ভ্যালু থাকবে। এটা তো বেশ কিছুক্ষণ আগে তোমাদেরকে দেওয়া ছিল, এতক্ষণে যদি কেউ না কেউ নাই করো তাহলে তোমরা শুধু শুধু ক্লাসে বসে থাকলে লাভ হবে না। মাইনাস এক্স বারের যে ডেভিয়েশন, এটাকে আগে স্কোয়ার করবে। স্কোয়ার করার পরে এফ আই দিয়ে মাল্টিপ্লাই করবে। লাস্টলি এক্স আই মাইনাস এক্স বার সেটাকে কিউবিক করে তারপরে ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই। তো এখানে পাওয়ার হচ্ছে 4, ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই। স্যার এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার তারপরে কিউব 4 এগুলাকে আমরা আলাদা রাফ করে করে তারপরে গুণ দিব। না, আলাদা রাফ করতে হবে না। যেমন এক্স মাইনাস এক্স বার একটা ভ্যালু এখানে আছে, সাপোজ যেটা 12, এটা হচ্ছে তোমার 29, ধরো এটা 17.2 এরকম কিছু একটা ভ্যালু আসলো। তো যদি এই সারিতে এক্স মাইনাস এক্স বারের ভ্যালু 17.2 আসে, তাহলে স্কয়ার এফ করব। আই এক্স মাইনাস এক্স বার হয়েছে, এটা মিন করবে। তুমি জাস্ট ক্যালকুলেটরে প্রথমে স্যার 17 মাইনাস পয়েন্ট, মাইনাস 17.2 স্যার। আচ্ছা হ্যাঁ, এটা মাইনাস চিহ্ন থাকবে। তো তুমি আলাদা রাফ করতে হবে না, ক্যালকুলেটরে প্রথমে তুমি এটাকে স্কোয়ার করো। স্কোয়ার করে তারপরে এফ আই তে গুণ দিব। মাল্টিপ্লাই করো, তারপর তুমি এখানে ভ্যালুটাকে দিচ্ছ। একইভাবে পরের কলামে যেটা করো। আর কিউবের ক্ষেত্রেও সেম কথা, মাইনাস 17.2, এটাকে তুমি আগে ক্যালকুলেটর কিউব করো। কিউব করার পরে এফ দিয়ে মাল্টিপ্লাই করে ফাইনাল ভ্যালুটা তুমি এখানে বসে দেবে। তো এইভাবে সবগুলো ঘর ফিল আপ করতে হবে। স্যার পারা যাবে স্যার। হুম। এখন তোমাদের অনলাইন ক্লাস চলছে, একটা হচ্ছে যদি ফিজিক্যাল ক্লাস হয় ফেস টু ফেস, সেক্ষেত্রে অ্যাটলিস্ট তোমাদেরকে দেখা যাচ্ছে যে তোমরা ক্লাসে আসো বা কাজ করতেছো। তোমাদেরকে কোনো একটা কাজ দিলে যদি একবার টোটালি কোনো রেসপন্স না পাওয়া যায়, তো আমি কি বুঝবো যে তোমরা আদৌ ক্লাসে আসছো না জাস্ট জয়েন করে এদিক সেদিক ঘুরতেছো, বা এটা দেখে তোমাদের কি লাভ হবে? আর যদি এমন হয়েছে তো সেক্ষেত্রে তো আমি সবগুলো স্লাইডে তোমাদেরকে দিব না। যদি মনে করছেন আমি স্লাইড নিয়ে পরে দেখবো, ক্লাসে কোনো অ্যাটেন্ডেন্স মানে মনোযোগ থাকবে না, এগুলো তো তোমাদেরকে সবসময় সেটা দেওয়া যাবে না, মাঝে মাঝে দিতে হবে। আর ক্লাস করতে গেলে ক্লাসে তোমাকে এভাবে রেসপন্স করতে হবে বা ক্লাসে সিরিয়াস হতে হবে। যাই হোক, এটা তুমি এইভাবে ফিল আপ করে আমি জাস্ট প্রথমটাকে একটা স্টেপ, তারপরে দুইটা স্টেপ, তিনটা স্টেপ, চারটা স্টেপ এখন নাম দিয়ে নিলাম। তোমার এখানে স্পেসিফিক ভ্যালু যোগ করতে পারছো। লাস্টলি আমি যে চারটা মোমেন্ট বের করতে যাচ্ছি সেটা হলো ফার্স্ট মোমেন্ট মিউ 1 ইজ ইকুয়াল টু 1/n সামেশন এফ আই এক্স মাইনাস এক্স বার। তো প্রথম যে কলামটা হচ্ছে এফ আই এক্স মাইনাস এক্স বার, তার সামটা আমার এই টেবিলে দেখা যাচ্ছে শুধুমাত্র টেস্টটা, অর্থাৎ ভ্যালুটা তোমার এখানে বসবে। এই বোঝানোর সুবিধার জন্য এটাকে ধরে নিলাম এই এক্সট্রা মার্কস। তাহলে এটাকে আমি টোটাল ফ্রিকোয়েন্সি 180 দিয়ে ডিভাইড করলাম, এটা হলে পাওয়া যাবে। এটা হলো ফার্স্ট মোমেন্ট। আর সেকেন্ড মোমেন্ট ক্ষেত্রে সেকেন্ড কলাম যেটা, অর্থাৎ এটা যে এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার, এটা হচ্ছে টোটাল। টোটালটা আমি বলতেছি দুইটা স্টার মার্কস। এটা তুমি এখানে একটা
দুটো পাচ্ছি। সিমিলারলি থার্ড এবং ফোর্থের জন্য যে ভ্যালুগুলি পাওয়া যাবে এটা হলো আমার পর্যায়ক্রমে থার্ড সেন্ট্রাল মোমেন্ট, ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট। তো এটা যদি তুমি যেকোনো একটা প্রবলেম ভালো করে করলেই বুঝতে পারবে কিভাবে ডাটা থেকে সরাসরি সেন্ট্রাল মোমেন্ট বা মিন মোমেন্ট বের করা যায়। তারপরের টেবিলটা হচ্ছে র মোমেন্টের জন্য, যে পার্টিকুলার একটা পয়েন্ট দেওয়া আছে তাই এটার সাথে আমরা মোমেন্ট বের করে যাই। Again, for the raw moment, given point is x is equal to 5. তো প্রশ্নে এই পয়েন্ট আমাকে দেওয়া ছিল, আর ডেফিনিশনে বলা ছিল যখন একটা চুজেন আরবিট্রারি ভ্যালু থেকে মোমেন্ট ক্যালকুলেট করি সেটাকে বলবো র মোমেন্ট। তো সেই পয়েন্টটাই এখানে 5, যেটাকে আমরা সূত্রের ভিতরে a হিসেবে ইউজ করছি। x is equal to a, এর মানটা হলো 5। পুরো সেম ক্যালকুলেশন, আগে আমার মিনটাকে ক্যালকুলেট করে বের করা লাগছে, এখানে কিছু করতে হবে না, সরাসরি এই মানটাকে আমি এখানে লিখে তার থেকে ডেভিয়েশনটাকে নেব। এটুকু আমার আগের টেবিলে ছিল। প্রশ্নটা সরাসরি ক্লাস ইন্টারভ্যাল দেওয়া ছিল, ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, আমি টেবিলটাকে বের করে নিচ্ছি। তো এটা তুমি আগের টেবিলেও পাচ্ছ। এই টেবিলে নতুন করে যেটা করতে হবে, ডেভিয়েশনটা হচ্ছে এক্স আই মাইনাস এ, আগেরটা ছিল এক্স আই মাইনাস এক্স বার, এটা ছিল এক্স আই মাইনাস এক্স বার সেন্ট্রাল মোমেন্টের ক্ষেত্রে, কিন্তু র মোমেন্টের ক্ষেত্রে হবে এক্স আই মাইনাস এ। যখন এক্স আই মাইনাস এ মাঝখানে যেমন একটা সারিতে 5টা লিখো, লেখার পরে প্রত্যেকটা এক্স থেকে এটা ডেভিয়েশন করে ডেভিয়েশনের কলমটাকে ফিল আপ করতে হবে। এটা একইভাবে এটাকে ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটা রেসপেক্ট ভ্যালু নিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কিউবিক নিয়ে মাল্টিপ্লাই এবং পাওয়ার ভ্যালু নিয়ে মাল্টিপ্লাই। তো ক্যালকুলেশনের প্রসেস এক্স্যাক্টলি একই রকম। আমি এখানে শুধুমাত্র 5 থেকে ডেভিয়েশনটাকে নিচ্ছি, আর আগেরটা এক্স বার দ্যাট ইজ 29.70 থেকে ডেভিয়েশনটা নেওয়া ছিল। তারপর ফর্মুলার ক্ষেত্রে এক্সপ্রেশনটা সেন্ট্রাল মোমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে শুধুমাত্র মিউ 1 2 3 4, আর রো মোমেন্টের ক্ষেত্রে আমরা সেটাকে আলাদাভাবে বোঝানোর জন্য একটা প্রাইম ইউজ করতে, যে মিউ 1 প্রাইম। যখন প্রাইম নোটেশন থাকবে এটাকে বুঝবো আমি সেটা হচ্ছে রো মোমেন্ট। মিউ 1 প্রাইম সূত্র হলো 1/n সামেশন a বাই x i মাইনাস a, অর্থাৎ এই কলামটা। একইভাবে যখন সেকেন্ডটা তখন হচ্ছে আমার এই কলাম, থার্ড মিনিটের জন্য এটা, ফোর্থ মিনিটের জন্য এটা। স্যার নামাজের ব্রেক। আমি আজকে শেষ করে দেবো, পরের ক্লাসটা একটু নেক্সট যেদিন ক্লাস আছে সেদিন একটু বেশি নেবো। আজকে আমি এটা দিয়ে শেষ করে দেবো। এখানে হচ্ছে আমার একটা টেবিল থেকে সেন্টার পয়েন্ট এবং রো মোমেন্ট বের করা। তো এটা তোমার এই ক্যাটাগরির প্রবলেম। আর পরের ক্লাসে আমরা যেগুলি করবো সেখানে একটু ডিফারেন্ট আইডিয়া থাকবে, অর্থাৎ সেন্টার মোমেন্ট এবং রো মোমেন্টের মাঝখানে যে রিলেশন, ওই রিলেশনগুলো ইউজ করে কিভাবে বের করা যায়, এবং ডিস্ট্রিবিউশনের যে নেচার বা শেপ, স্কিম স্টার্টাসিস, এগুলো আমার পরবর্তী ক্লাসে আসবে। আপাতত আমি এখানে শেষ করবো। আর তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, অ্যাসাইনমেন্টটা তাহলে আমি আজকে না হলে দেখি একদিন গুগল ক্লাসরুমের ইয়ে তোমাকে দিয়ে দেবো, কোড নাম্বার, পরে সিআর ওই কোড নাম্বারে আমার অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দেবো। ওকে স্যার। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। জি স্যার। করতেছি।